যে নারীর প্রতি সহিংসতা এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আপনি জানেন যে আমি এখানে এসে আমি প্রথম দিনেই সবাইকে নির্দেশনা দিয়েছি, কোথাও যদি রেপ সংগঠিত হয় তাহলে তোমাদের দায়িত্ব হবে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা এবং ন্যূনতম সময়ের মধ্যে অর্থাৎ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় এবং একটা ভালো মানের পুলিশ রিপোর্ট দাখিল করা, এটা আমি গুরুত্ব দিয়েছি এবং প্রতিদিন মর্নিং রিপোর্টে কিন্তু আমি সেটা দেখি। এছাড়া আপনারা জানেন নারীর প্রতি অন্যান্য সহিংসতা যে বিষয়গুলি আছে সেটাও আমাদের সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে, আমরাও যথেষ্ট গুরুত্ব দিয়ে যাচ্ছি। এটা আমাদের এই খুলনা রেঞ্জ যে নেতৃত্বে আমাদের যে জেলাগুলি আছে সেখানে ফ্যাসিস্টের ব্যাপারে আমরা অবশ্যই সর্বোচ্চ শক্তি আমরা কাজে লাগাবো। এখানে ফ্যাসিজমের উত্থান, আবার সমাজকে স্থিতিশীল করা, এগুলির স্থান হবে না ইনশাআল্লাহ। আপনাদের কিছু অবজারভেশন আছে, আমি নোট নিয়েছি, আমি চেষ্টা করব যে কিভাবে এটা একটা ভালো পজিশনে থানাটাকে নিয়ে যাওয়া যায়, আমি চেষ্টা করব। এখানে আপনারা জানেন যে আমাদের যে একটা বর্ডার অঞ্চল আমাদের, এখানে চোরাচালানের বিষয়টা আপনারা কিছুটা হিন্টস দিয়েছেন, পুরোপুরি ওভাবে হয়তো মনে হয় বলতে চান নাই। আমি মনে করি যে যেহেতু এটাকে একটা মাদকের সঙ্গে সঙ্গে চোরাচালানেরও একটা রুট হিসাবে অনেকেই জানে, কাজে এই বিষয়েও আমরা অবশ্যই গুরুত্ব দিব যাতে সমাজের স্থিতিশীলতা বজায় থাকে। এই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব। যে আশঙ্কা বা প্রস্তুতি এই বিষয়গুলি কিন্তু প্রবাহমান। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, কোনো আশঙ্কাও নাই। হয়তো কালকে বিভিন্ন ডেটা পর্যালোচনায় মনে হতে পারে যে না, আশঙ্কা থাকলেও থাকতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, আমার ইন্টেলিজেন্স যেটা আছে, সেটা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু দেখছিলাম। তবে আমরা বসে নাই, আমরা কন্টিনিউয়াস এটা পর্যালোচনা করতেছি এবং তারই প্রেক্ষিতে আমরা 5 আগস্ট এবং 15 আগস্ট আমাদের পুলিশের ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা মাঠে থাকবো।